নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই পূজা তো এই মাসিরই বড় মেয়ে দিদি। তো এই দিদি অনেক দূর থেকে এসেছে। এই পূজাটা ওনার মানসা করেছিল। ওনার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় আছে। তার একটু মঙ্গল কামনায় বিধাতার কাছে তার প্রার্থনা যে সে একটু এই পূজাটা করবে, সবাইকে একটু খাওয়াবে, এটা তার মনোবাসনা এবং সেই আশায় সে আজকে পূজাটা করছে। সব কিছুই বিধাতার হাতে। আর দিদি নিজের হাতে রান্না করছে, এদিকে পুজোটা শুরু হয়ে গেছে। আসলে বিধাতার কাছে প্রার্থনা করা ছাড়া আমরা কোনো কিছুই পেতে পারি না, তাই তার কাছে আমাদের সব কিছু চাওয়া পাওয়া, বেদনা প্রকাশ করা একটা জায়গায় সে বিধাতার কাছে কোনো কিছু প্রার্থনা করা। তো আমরা এসেছি, এদিকে দিদি রান্না করছে, আমরা একটু সঙ্গে হেল্প করলাম, সবজিগুলো কেটে দিয়েছি। আর আমাদের যে কোনো পূজা উৎসব মানে মনে করো সবজি নিরামিষ এগুলোই খাওয়া দাওয়া হয়। তো পুজোটাও আমাদের শেষের দিকেই প্রায়, সবার মঙ্গল কামনায় পূজাটা শেষ হলো। তো তোমরাও একটু প্রার্থনা করবে। আমার এই দিদির বাবা অর্থাৎ আমার মেসো হয়, উনি অনেক দিন যাবত অসুস্থ, সবাই একটু প্রার্থনা করো সেই জন্য সুস্থতা পায়। আর আমরা পূজাটা শেষ হয়ে গেছে, সবাই ঘরে অপেক্ষা করছি প্রসাদ খাওয়ার পালা এখন। আর আমার ছোট বাবা দেখো কি ছোটোছুটি করছে, প্রসাদ খাওয়ার জন্য সে গ্লাস প্লেট দিচ্ছে নিজের হাতে খুব আনন্দ করে। তো এই ছিল আজকের ব্লগ আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একটু আমাদের জন্য সবার জন্য তোমরা প্রার্থনা করে, বিশেষ করে আমার এই মেসোর জন্য তোমরা প্রার্থনা করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো।